ওই শয়তানি আমাকে কি কেদার বক্স, ওই কেদার বক্স, তুই এখানে পড়ে আছিস কেন? ওরা কোথায়? আমার বালুর খুলে যাব রে কইতাছি। বল হারামজাদা, ওরা এখান থেকে কেমন করে পালিয়ে গেল? হুজুর হুজুর কো ওই বেডিটা আমারে কই, ওই দেখ কেদার, ওরা আমার স্বামীকে নিয়ে আসছে। যে আমি ঘুরছি তখন আমাকে পাশে লাত্তি দিয়ে বাইরে বলেছে। मेरे बाबा किया दारू जो छोड़ो बाबा जो छोड़ दिया हमारे हाथ में बांधे है कि मेरे बोल रहा बेईमान जानवर আমি যে তোকে ক্ষমা করব না। বল বল আমার ভাবি কোথায়? বল বল কুত্তার বাচ্চা, জবাব দে। কে তুমি? কেন তুমি আমার সাথে এইভাবে পিস্তল ধরেছো? যার মহলে এসে যার বদর ইজ্জত লুটতে চেয়েছিস, আমি তারই পুত্র আজাদ। তা এখানে এসেছো কেন? এসেছি আমি তোকে শাস্তি করতে। তুমি কি জানো কার সামনে দাঁড়িয়ে কথা বলছো? হ্যাঁ জানি, আমি একটা নারী লোভী কুকুরের সামনে দাঁড়িয়ে কথা বলছি। আমার মাতৃতুল্য সমতুল্য ভাবিকে হরণ করে ইজ্জত লুণ্ঠন করতে চেয়েছিলে। বল জানোয়ার, কেন তুই এই পাপ কাজ করেছিস? বল জবাব দে। তবে যদি না বলিস, না হলে চয় আমার পিস্তলে 6টি গুলি আছে, এক এক করে 1 2 3। আপনি আমার হুজুরকে মারবেন, আপনি তারে ক্ষমা হইয়া দিন। ক্ষমা? এই শয়তানকে ক্ষমা করবো আমি? যে শয়তান আমার ভাবিকে এনে দিয়েছে, যে শয়তান আপনার ভাবিকে এনে দিয়েছে তাকে আপনি হত্যা করুন। কে সে শয়তান? শয়তানকে খুন করুন। এই কথা কি সত্য? হ্যাঁ সাজাদা সত্য। তার প্রমাণ তার স্ত্রী সকিনা আমার সাহায্যে আপনার বাড়িতে উদ্ধার করে নিয়েছে। তাই আমার হুজুরকে মুক্তি দিন, হত্যা করুন শয়তান গপ্পার খাকে। গফফার কা বেশ, তোর কথায় আজ আমি ওকে ক্ষমা করলাম। মনে রেখো শয়তান, আর কোনোদিন যদি অন্যায় করিস তাহলে আমার হাত থেকে তুই কোনোদিন রেহাই পাবি না। বেশ, আমারও মনে থাকবে। এই অপমানের বদলা আমি একদিন নেবই নেব। আমিও যে তৈরি থাকবো শয়তান। তবে একটা কথা স্মরণ রাখবি শয়তান, যে শয়তানের জালে পড়ে তুই আমার ভাবিকে হরণ করেছিলে, সেই শয়তানকে আমি শাস্তি করে মঞ্চের আগুন হাত নিয়ে ছুটে যাচ্ছি। গফফার শয়তান, আমি বেঁচে থাকতে তুই
আমি তোকে বাঁচিয়ে রাখবো না, আমি তোকে দুনিয়ার থেকে সরিয়ে দেব, প্রমাণ করে যাব আমি মুক্তা ভাবিকে কত ভালোবাসি। গাফফার, এবার তুই প্রস্তুত হ, আমি তোকে দুনিয়ার মুখ থেকে সরিয়ে দেব, দুনিয়ার মুখ থেকে সরিয়ে দেব। বল হারামজাদা, কেন তুই ওদের ছেড়ে দিয়েছিস? আমি আমি তোকে খুন করব। তুই তুই আমার নিমুখে আমার সাথে বেঈমানি করেছিস, আমি তোকে শেষ করে ফেলবো। বল। হুজুর, হুজুর গো, আমাকে আর মারবেন না। না না, আমি কারো কথা শুনবো না। বল হারামজাদা, না হলে আমি তোকে শেষ করে ফেলবো। বল। বল। এখন দর্শককে মন খুশি করার জন্য একটা নৃত্য হবে।
লেখা আরে আছে না রেখা তুই হিন্দি ফিল্মের আমার রেখা তুই হিন্দি ফিল্মের আমার রেখা যতই বলা আমায় বোকা ভোলা বোকা ভোলা আরে বোকা ভোলা কালো হবি কোকা কোলা কালো হবি তুই আমার কোকা কোলা কালো হবি তুই আমার কোকা কোলা আরে বাবা আরে বাবা তুই যে ভোলা কোকা কোলা আরে বাবা আরে বাবা তুই যে ভোলা কোকা কোলা আরে বাবা আরে বাবা তুই যে ভোলা কোকা কোলা তুই যে ভোলা কোকা কোলা আচ্ছা বাবা আমি তোরে কোকা কোলা রাজবাড়ির দরজা খোলা সকাল হয়ে এলো তাহলে কি শ্বশুর বাড়ি যাবে নাকি সখী শ্বশুর বাড়ি আমি কেমন করে যাব সখী শ্বশুর যে আমাকে পুত্রবধূ হিসাবে মেনেই নিল না তাহলে যাব আমি কিভাবে জানি না সখী জানি না সখী ও এখন কি ভাবছে আচ্ছা সখী আচ্ছা সখী সবাই আমাকে আনতে গেল কিন্তু সে গেল না কেন তা তো জানি না সখী আচ্ছা সখী তুমি এখানে একটু দাঁড়াও আমি দেখি ভাইজান কি করছে হে খোদা হে পরওয়ারদিগার জানি না স্বামী আমাকে কি ভাবছে ভাবছি তুই একটা কলঙ্কিনী স্বামী তুই একটা ছলনাময়ী না তুই একটা ডাইনি না ও গো স্বামী তুমি এসব কি বলছো একবার আমার মুখের দিকে চেয়ে দেখো তোমার মুখটা তুই একটা চরিত্রহীন নারী ও অমন করে বলো না তুই আমাকে ছলনায় বলে তুই জঙ্গলাকার সাথে গিয়েছিলি আমার কাছে প্রেম নিবেদন করতে তুই কি অস্বীকার করতে পারবে ডাইনি ও গো স্বামী ও কথা আর বলো না আমি জানি জংলাকা আমাকে জোর করে ধরে নিয়ে গেছে কিন্তু আমি সতীত্ব হারাইনি সখী আমাকে মুক্ত করে এনেছে তুমি বিশ্বাস করো আমাকে ভুল বুঝো না স্বামী তুই আমাকে স্পর্শ করবে না ডাইনি আমি তোকে বিশ্বাস করতে পারি না তোকে আমি বিয়ে করে পিতার মনে অনেক দুঃখ দিয়েছি তাই এখন আমি ভাবছি তোকে ভুলে গিয়ে আবার আমি প্রাসাদে ফিরে যাব না স্বামী না আমাকে ভুলে গেলে তুমি ছাড়া আমার এই পৃথিবীতে আর কে আছে তোমার দুটি পায়ে ধরছি তুমি আমাকে ফেলে যেও না স্বামী তুমি বলো আমার আর কে আছে বাবা যে সেও মরার পথে তুমি আমাকে ভুল বোঝো না স্বামী আমি তোর আর মুখ দেখতে চাই না তাহলে কি তুই এখান থেকে যাবি না তাইলে আমি চলে যাচ্ছি প্রাণ স্বামী গো দুঃখিনী রে আর কাদাইও না দুঃখিনী রে আর কাদাইও না দুঃখিনী রে আর কাদাইও না তুই এখান থেকে
এখান থেকে সরে যা। আমি তোর মুখ আর দেখতে চাই না। তুমি ছাড়া এই জগতে বলো আমার কে আছে? তুমি মোরে ছেড়ে যেও না। তাহলে তুই কি যাবি না? চলো গে। বল তুই এখান থেকে যাবে কিনা? হ্যালো হ্যালো। আমি যে তোমাকে ছাড়া থাকতে পারবো না স্বামী। দাদা, তোর কান্নায় আকাশ পেটে বৃষ্টি নামতে পারে, কিন্তু আমার প্রাণ ডলবে না। তোকে আমি আর বিশ্বাস করতে পারছি না, তুই এখান থেকে চলে যা। না স্বামী না। কেন বিশ্বাস করবে বাবাজি যে তোমাকে ফাঁকি দিয়ে ওষুধ আনতে পাঠিয়ে দিন অন্যের সাথে রাত্রি কাটাতে পারে? কেন তুমি তাকে বিশ্বাস করবে বাবাজি? ওগো কাকা, তুমিও আমাকে কলঙ্কির অপবাদ দিচ্ছ। আমাকে না তুমি কোলে পিঠে করে মানুষ করেছিলে কাকা, আজ তারই নামে কলঙ্ক দিচ্ছ। কি ক্ষতি করেছিলাম আমি তোমার, যার পূর্বে তুমি আমাকে বলছো কলঙ্কিনী। তুই একটা কলঙ্কিনী। কথার উচ্চারণ করো না, তাহলে যে আমার মাথায় বাস পড়বে। বাস কি কারো হাতে ধরা নাকি যে অভিশাপ দিলেই বাস ভেঙে পড়বে? ভাইজান, তুমি একটি বার বলো, তোমার কানে কে বিষের মন্ত্র তুলে দিয়েছে? আমি তাকে হত্যা করব। কি তোর কাছে দিতে হবে আজাদ? কি বলবো ভাইজান, যার জন্য ভাবি আজ কলঙ্কিনী, আর কথায় তুমি আজ বিশ্বাস করে ভাবিকে দিচ্ছ পর করে। এই কি তোমার ভালোবাসা? এই ভালোবেসে আমি ভুল করেছিলাম আজাদ। আমি জানতাম না একটা ছলনাময়ী, একটা কলঙ্কিনী। অগনিষ্ঠর বিধাতা, তুমি আছো না মরে গেছো? তোমার এখানে কি পৌঁছে না সতীর আর্তনাদ? আগুন আগুন খান করে আগুন। সখী রে,
সখী তোর ঘরে আগুন লেগেছে সখী। আমার ঘরে আগুন লেগেছে? সখী বাবা কোথায়? তা তো আমি জানি না সখী। তোমাদের বাড়ির পাশ দিয়ে আমি যাচ্ছিলাম, অমন সময় দেখলাম তোমার ঘরে আগুন সখী। তুমি তাড়াতাড়ি এসো সখী, আমি এখন যাই। ওগো স্বামী, আমাদের ঘরে আগুন লেগেছে, এই সময় তুমি মুখ ফিরে রেখো না, আমাদেরকে তুমি বাঁচাও। আমি তোদের সঙ্গে সমস্ত সম্পর্ক আমি ছুঁড়ে ফেলে দিয়েছি, তাই বলছি তুই এখান থেকে সরে যা। ভাইজান, তোমার দুটি পায়ে ধরছি, একবার যে বাবির মুখের দিকে চেয়ে দেখো, ওর মুখে যে কোনো কলঙ্কের ছাপ নেই। রামচন্দ্রের মতো বাবিকে তুমি বিসর্জন দিও না। চলো আমরা সবাই মিলে জ্যাঠামণিকে বাঁচাই। আর কি করতে যাবে? এতক্ষণে মনে হয় সব পুরে চাই হয়ে গেছে। শয়তান, তাহলে কি জ্যাঠামণির ঘরে তুমি আগুন জ্বালিয়েছ? হ্যাঁ দিয়েছি। কি করবে তুমি? মারবে নাকি? তোমরা জানো আমি তোকে জাহান্নামে পাঠিয়ে দেব। জং বাহাদুর, জং বাহাদুর, বন্দি করো ওকে। ভাইজান, তুমি তুমি আমাকে বন্দি করবে? এই, তোকে বন্দি না করলে আমার ওই বিয়েটা হবে না। ভাইজান, হ্যাঁ, ভাবিকে বিসর্জন দিয়ে আবার তুমি বিয়ে করবে? বল তুমি করো না ভাইজান। যাও আজাদ, তারা ঘরে বসে বসে শিলার বিয়ের আনন্দ উপভোগ করো গিয়ে। একবার তুই ওই হাতের বাঁধনটা খুলতে পারতাম, ওই তাহলে ওই শয়তানকে আমি। জং বাহাদুর, ওকে আমার সম্মুখ হতে নিয়ে যাও। আমি ওর মুখ আর দেখতে চাই না। শয়তানের কবল থেকে তোমাকে রক্ষা করতে পারলাম না। ওগো ভাবি, যাবার বেলায় আমাকে তোমার পদধূলি দিতে দাও। ওরে ভাই, তুমি ভালো থেকো ভাই। চলো বাহাদুর, তাই চলুন সাজদা। ওকে নিয়ে যাও। তুই বের হয়ে যা কলঙ্কিনী, আমার সামন থেকে তুই দূর হয়ে যা। আমি তোর মুখ আর দেখতে চাই না। কথা শোনো স্বামী, আমাকে তুমি যে তো সইতেই পারছো না। হ্যাঁ, তোকে আমি সইতে পারছি না, তবে আমি চলেই যাচ্ছি। তুই চলে যা। যাবার আগে তোমার চরণ তুলি আমার মাথায় নিতে দাও। বিদায়েরই কালে রেখে যাই স্বামী
বরায়া কি বিদায়েরই কালে রেখে যাই সবই দেখা বরা আখি গোস্বামী দেখা বরায়া কি তোকে তো আমি বলছি তুই চলে যেতে। বিদায়েরই কালে ওগো স্বামী আমি চলেছি অজানা পথে জানি না আমার ভাগ্যে কি আছে আমি চলেছি অজানা পথে জানি না আমার ভাগ্যে কি আছে এই কালে যদি না হই দেখা পরকালে কেন বা গোস্বামী দেখা বরা আখি বিদায়েরই কালে রেখে যাই স্বামী দেখা বরা আখি গোস্বামী দেখা বরা আখি ওগো স্বামী তুই আমাকে স্পর্শ করবি না, তোকে বলছি তুই তুই এখান থেকে চলে যা। জানি না আমি কোথায় যাব এই জন্মে না এলে তোমাকে জানি না আমি কোথায় যাব তোমাকে না পেলে মরিব পরাণে এই কালে যদি না হয় মিলন এই কালে যদি না হয় মিলন পরকালে যেন হয় গোস্বামী ব্যথা বরায় আখি বিদায়েরই কালে রেখে যাই সবই দেখা বরা আখি গোস্বামী ব্যথা বরায় আখি গোস্বামী ব্যথা বরায় আখি গোস্বামী ব্যথা বরা আখি বিদায়েরই কালে আমি চলে যাচ্ছি স্বামী তুমি সুখী হও তুমি
তুমি সুখী হও স্বামী, তুমি সুখী হও। আমি জীবনে বড় ভুল করেছি, আমি জীবনে বড় ভুল করেছি।